আমার ভাইয়ের এবার আসুন 4 নম্বর কাফেরদেরকে আল্লাহ পাক অবশ্যই ধ্বংস করবে। কে বলেছেন? জয় এবং পরাজয় মাঝে মধ্যে আল্লাহ দেন। যে সমস্ত কাফেররা, যে সমস্ত জালেমরা দুনিয়ায় জুলুম করে, অত্যাচার করতে করতে যারা সীমালঙ্ঘন করে, অবশ্যই আমার আল্লাহ তাদেরকে ধরেছে, কিয়ামত পর্যন্ত জালেমদেরকে ধরবে। আল্লাহু আকবার। জয় এবং পরাজয় ঈমানদারদের দেন। 5 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়ার বুকে ইসলামের পক্ষ থেকে কারা আল্লাহর জন্য, কোরআনের জন্য জিহাদ করে। জোরে কান সুবহানাল্লাহ। অনেকেই মনে করে জিহাদ মানে জঙ্গি। কথা বলেন না কেন? জিহাদ মানে জঙ্গি নয়, জিহাদ মানে সেটা বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীতে ডাকাত, চুরি, অন্যায়, অবিচার এর বিরুদ্ধেই ইসলামপন্থী মানুষেরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করে যে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, যে সংগ্রাম করে, এটার নামই জিহাদ। জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, একটা মায়ের পেটে বাচ্চা, মনে করেন প্রেগনেন্ট, আমার ভাইয়েরা ডাক্তার ছুরি দিয়ে স্বাভাবিক কায়দায় যখন না হয়, ডেলিভারি করার জন্য সিজার করতে হয় ওই ছুরি দিয়ে, ঠিক না বেঠিক? আবার ওই ছুরির মাধ্যমে মনে করেন রাস্তার ভিতরে আপনি যাচ্ছেন, আপনার টাকা আছে, আপনাকে দাঁড় করিয়ে আপনাকে বলল যা আছে দে, নইলে কিন্তু ছুরি ঢোকালাম পেটে। আচ্ছা, আপনারাই বলেন এই ছুরি ঢোকানো আর ওই ডাক্তারের ওই সিজার করা ছুরি ঢোকানো, এটা কি এক? যে ছুরি ডেলিভারির রোগীর জন্য পেটে ঢোকানো হয়েছে ওর যন্ত্রণা কমে যাবে, আর যে ডাকাত একই ছুরি দিয়ে একটা মানুষের আঘাত করতেছে ওর যন্ত্রণা বেড়ে যাবে। ইসলাম জিহাদ এই জন্য প্রতিষ্ঠিত করেছে, গোটা পৃথিবীর মাজলুম, অসহায়, নির্যাতিত মানুষের হাহাকার, চিৎকার এর বিরুদ্ধে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করে শান্তির সুবাতাস প্রতিষ্ঠিত করতে চায়। এটার নামই জিহাদ। কথা বলুন, ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে বুঝলাম এই জিহাদের পক্ষে আমাদের আসতে হবে, কারণ জিহাদ কোনো তলবাড়ি নয়, জিহাদ কোনো মারামারি নয়, জিহাদ হলো সেটা শান্তির পথে চেষ্টা করে যেটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে গেলাম অল্পতেই। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইসলামের এই পথে থাকলে জয় এবং পরাজয় আসবে, কিন্তু মাঝে মধ্যে ধৈর্যের পরিচয় দিতে হবে ঈমানদারদের। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা কত দেওয়া হয়েছে, ঈমানদাররা কত পরীক্ষা দিয়েছে। আমার ভাইয়েরা, না বললেই তো নয়, অনেকেই বলতেছে, আমার কাছে মোবাইল করতেছে, হুজুর মাহফিলটা রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে। না 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 না, যে পরিমাণ জুলুম বাংলার জমিনের মানুষের উপরে হয়েছে, না বললেই তো আমার আল্লাহ বেরাজ হয়ে যাবে। কি পরিমাণ ধৈর্য হয়েছে! আহারে, ঘরে থাকতে পারে নাই, কোনো দল দেখা হয় নাই, শুধু দাড়ি রেখেছে, টুপি রেখেছে, নামাজ পড়েছে। এই কারণেই আহারে তাকে জুলুমের শিকার হতে হয়েছে। ঘরে থাকতে পারে নাই, দীর্ঘদিন যাবৎ বাইরে থেকেছে। হঠাৎ করে কলিজার টুকরা সন্তান আহারে বাবার কাছে ফোন করেছে, বাবা তোমার কাছে একটু থাকতে চাই। দীর্ঘ কয়েক বছর পরে বাড়িতে এসেছে, কে জানি হঠাৎ করে বাড়ি থেকে ফোন দিয়েছে পুলিশের কাছে, অমুক ব্যক্তি কিন্তু বাড়িতে এসেছে। হঠাৎ করে বাবা কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়ে ঘুমাচ্ছে। রাত 12টা-2টার সময় নক করতেছে, কে এসেছে, কে এসেছে? কালো পোশাকধারী, আহারে কারা যেন এসেছে। কলিজার টুকরা সন্তানের কাছ থেকে বাবাকে ধরে নিয়ে হয়েছে। এই পরীক্ষা ঈমানদারদের দিতে হয়েছে, কি হয় না? শুধু তাই নয়, আহারে মা মারা গিয়েছে, মা ওসিয়ত করে গিয়েছে, বাবা শেষ দেখাটা তুই দেখবি, আমার লাশটা সামনে, বাবা তুই আমার জানাজাটা পড়া। আহারে, কিন্তু সন্তান তো জেলে গিয়েছে কোরআনের জন্য, ইসলামের জন্য। ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কত বড় ধৈর্য ধরতে হয়েছে, প্যারেরে মুক্তি পেয়েছে। বলা হলো হাতের হ্যান্ডকাপটা একটু খুলে দেন, কিন্তু হাতের হ্যান্ডকাপটা খোলা হলো না। জানাজা নামাজটা সন্তান পড়াতে পারল না। ভাইয়ের ওসিয়ত ছিল, বাবা আমার লাশটা কবরে দেওয়ার পরে তুই মাটি দিবি, তুই রাখবি, কিন্তু হাতের হ্যান্ডকাপটা পর্যন্ত খোলা হয় নাই। কথা বলেন না কেন আমার ভাইরা? কত ধৈর্য ধারণ করতে হয়েছে, ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। এই বাংলার জমিনের দল
অবশেষে মুসলমানদেরকে হারে চোখের পানি ছেলেছে, মায়ের জানাজাই পর্যন্ত সন্তান আসতে পারে নাই, সন্তানের জানাজাই পর্যন্ত বাবা হাজির হতে পারে নাই। চিৎকার করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহর আকাশ ভারী হয়েছে, জমিন ভারী হয়েছে। আমার ভাইয়েরা, মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, জালিমদের অন্তরে সামান্যতম নাড়া দেয় নাই, সামান্যতম কষ্ট হয় নাই। এই যারা ধৈর্যের পরীক্ষা ঈমানের জন্য দিয়েছে, আমার আল্লাহ তাদের বিজয় দিয়েছে। আজকে বলতে চাই, বাংলার জমিনে যারা জুলুম, যারা জালিম, মুসলমানদের রক্তের উপরে যারা বাহাদুরি করেছে, এদেশের যুবকদেরকে যারা হত্যা করেছে, তাদেরকে যাদেরকে ধরা হয়েছে, তারা হাসতে হাসতে কেন কোর্টে আসতেছে? ওদের হাতে হানকাপ পরিয়ে ওদের রিমান্ড দিতে হবে, নইলে এ বাংলার জমিনে কিন্তু আবারও আন্দোলন করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, যারা জুলুম, যারা মানুষের প্রতি জুলুম করেছে, যারা জালিম, এরা কি ভালো মানুষ হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? কারণ আমার আল্লাহ বলতেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জুলুম জেনে বুঝে জুলুম করেছে, এরা কখনো ইসলামের পথে আসবে না, এরা ভালো হবে না, ওদেরকে ভালো করে টাইট দিতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, একান্ত আপনজনে আমরা ছোট্ট বাচ্চাকে রেখে কলিজার টুকরা বাবার জন্য কান্নাকাটি করছে, বাবা বাবা, সন্তান পেটের ভিতরে, সন্তান পেটে ভূমিষ্ঠ হয়েছে, সন্তানের চেহারা পর্যন্ত দেখতে দেওয়া হয় না। আমার কলিজার টুকরা মা বোনেরা একাত্তরে বসে কুরআনুল কারীমের দার্স দিচ্ছে, কুরআনুল কারীমের আলোচনা করতেছে। আপনারাই বলেন, এ কোরআন কি জঙ্গির কিতাব? এটা ঈমানের প্রশ্ন, জোরে বলেন না কেন? এই কোরআন কি জঙ্গির কিতাব? এই কোরআন কি মৌলবাদীদের কিতাব? এই কোরআন শান্তির কিতাব? এই কোরআন সারা পৃথিবীর মুক্তির কিতাব? যারা জঙ্গির কিতাব বলেছে, যারা মা বোনদেরকে কোরআন পড়ার সময় ধরেছে, এরা কখনো ইসলামপন্থীদের শান্তির মানুষ হতে পারে না, বাংলার মানুষদের শান্তি দিতে পারে না। কথা বলুন ঠিক না? আমার ভাইরা, কে কোন দল করি, কে কোন পুরী মুরিদ, আমাদের এটা দেখার বিষয় নয়। আমরা দেখতে চাই, কোরআন যেখানে, ইসলাম যেখানে, ইসলামী আদর্শ যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যেন হাতগুলো কবুল করেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। যারা এই ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এদের সম্মান মর্যাদা কে দেবে? আরো জোরে বলেন, কে দেবে? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা উম্মে রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বলতেছে, নবীজি, আমার হারিস শহীদ হয়েছে, আমার হারিস শহীদি পেয়ালা পান করেছে, আমার কোনো কষ্ট থাকবে না, আমি চুপি চুপি কান্নাকাটি করব, কারণ এই চিন্তাই করব আমার হারিস জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ও মহিলা সাহাবী হারিসের মা, তোমার নিয়ত যেটা তুমি সঠিক বলেছো, আমি নবী সাক্ষী দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি তোমার সন্তান হারিস আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। তাহলে ইসলামের জন্য প্রয়োজনে যদি ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে জয় এবং পরাজয় কে দেন? আর এই জয় এবং পরাজয় দেয় 6টি জিনিস দেখার জন্য। জোরে বলুন, কয়টি জিনিস? 1 নাম্বার, যারা ইমানদার, ইমানদারদের পরীক্ষা করার জন্য। কে ইমানদার আর কে 2 নাম্বার? কথা বলেন না কেন? কিছু মানুষ দেখবেন এদিকেও আছে ওদিকেও আছে, আছে না নাই? এদিকেও আছে ওদিকেও, দেখবেন সামনে একরকম বলে, ওই দিকে আর একরকম বলে, আছে না নাই? এদেরকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ এই মাঝে মধ্যে জয় এবং পরাজয় দেয়। 2 নাম্বার, আল্লাহ বলতেছে এই ইমানদারদের পরীক্ষা করে যারা আল্লাহর জন্য হয়ে যায়, এদেরকে আল্লাহ গ্রহণ করেন। কারণটা কি? অনেকেই মনে মনে ভাবতেছিল, হারে সকল আলেমকে মুক্তি পেয়েছে, আর একটি বার যদি হায়াত পেয়ে এদেশের নন্দিত মুফাসসির আল্লামা কাসাইদিকে যদি ফিরিয়ে পেতাম, আমাদের কলিজা শীতল হয়ে যেত। কথা বলুন ঠিক না?
কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে দুনিয়ার আর রাখার দরকার নাই, আমার গোলাম তো 50 বছর তাফসীর করেছে। আহারে হিন্দুরা পর্যন্ত তাকে ভালোবেসেছে। আহারে এ জাতির গাদ্দার মুনাফিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, হিন্দুরা সে ষড়যন্ত্র করে না। হিন্দুদের সাক্ষী বানা হয়েছে। আমার ভাইয়েরা আপনারা নিজেরাই জানেন, এখান থেকে ধরা হয়েছে, ভারতে পর্যন্ত জেল কেটেছে, তারপরেও সাইদি সাহেবের বিরুদ্ধে রায় মিথ্যা রায়, সাক্ষ্য দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু কিছু গাদ্দার নামধারী মুসলমান নামের মুনাফিকের বাচ্চারা দাড়ি আছে, টুপি আছে, ওরা তো মুসলমান কিন্তু মুসলমান নামের মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলতেছেন মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্নে। শুনলে অবাক হয়ে যাবেন, কেন এই কথাটা আল্লাহ বলেছেন? কেন নিম্নে, কেন নিচে? জাহান্নাম কোথায় কি জানেন? হাদিসের ভিতরে আসছে জাহান্নামের উপরে যদি কোনো জিনিস ফেলে দেওয়া হয় জাহান্নামের ভিতরে, তাহলে ওইটা পড়তে ওর শেষ পর্যন্ত পৌঁছাতে দুনিয়ার এই সময় 70 বছর সময় লাগবে। আল্লাহু আকবার বলেন না? যারাই দুনিয়ার বুকে দাড়ি আর টুপি পাঞ্জাবি পরে আজকে বাংলার জমি যারা মুনাফিকি করতেছে, এরা হচ্ছে মুনাফিক, এদের স্থান হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য সর্বশেষ বলতে চাই, এদেশের নন্দিত মুফাসসির হয়তো অনেকেই ভাবতেছিলেন আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতো, হারে আরেকটিবার কোরআনুল কারীমের তাফসীর শুনতে পারতাম। আমার মতো হাফিজ আরিফুল ইসলাম আজাদির কথা শুনলে আপনাদের সামান্য ভালো লেগেছে। আমি আর কি তাফসীর করতে পারি? আমি তো কোনো তাফসীর করতে পারি না। আমার যতটুকু কৃতিত্ব, যতটুকু শেখা, যতটুকু সুর, আল্লামা সাঈদীর তাফসীর আর সুর শুনেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে অস্বীকার করতে পারবে না। দল মত নির্বিশেষে নন্দিত মুফাসসির কোরআনের সুর শুনিয়েছে। আহারে জালিমের বাচ্চারা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলতেছে 13 বছর থেকে বাঁচিয়ে রাখলাম, আর 1 বছর বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু হয়তো তার এই মর্যাদা ইতিহাসের পাতায় থাকতো না। এদেশের 1000 বছর পেরিয়ে যাবে, শহীদ আল্লামার নামটা মানুষের অন্তরে আর মুখে রয়ে যাবে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। বলেন ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ঠিক? যুগের পর যুগ চলে যাবে ইসলামের জন্য, কোরআনের জন্য। যিনি রক্ত দিয়েছেন, জীবন বিসর্জন করেছেন, বাংলার জমিনে মানুষরা 100 বছর পেরিয়ে গেল এদেশের নন্দিত মুফাসসির নাম স্মরণ করবে শুধুমাত্র কোরআনের জন্য। কিন্তু যারা এই জাতির গাদ্দার মুনাফিক আর যারা স্বৈরাচার হিসেবে চিহ্নিত হয়েছে, এদের নাম নিশানে অস্তিত্ব বিলীন হবে, মানুষ থুথু নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আসুন আমরা সেই কোরআনের পথে আসতে চাই। রাজি আছেন তো? দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে যেতে চাই, মুনাফিকে ছাড়তে চাই। আমার ভাইয়েরা অন্তরটা পরিষ্কার করতে চাই, এ জীবন জীবন নয়, এরপরে আরো একটা জীবন আছে, এটা ভুলে যাবার কিন্তু কোনো কথা নয়। আসুন আমরা সেই চিন্তা করি। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা এসেছেন, সকলের প্রতি যেন রহম করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও দয়াল আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমারে বান্দা বান্দি রে, তোমার বান্দা বান্দি যাবে বলো কার কাছে? কত মায়া করে মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া। তোমার এই বান্দা বান্দি যখন ওই জাহান্নামের আগুনে জ্বলিবে, আল্লাহ তোমার দয়ার হাবিব আমাদের প্রিয় নবী এই দৃশ্য কেমনে সহ্য করবে? রব্বুল আলামিন রাত যত গভীর হয় পৃথিবীর সব অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাত যত গভীর হয় বান্দা বান্দিদের জন্য তোমার দরবার খুলে দেওয়া হয়। তুমি তাকিয়ে দেখো ঐতিহ্যবাহী খলিশখালী পুলিশ ক্যাম্পের পাশে এলাকাবাসীর কোরআন প্রেমিক আল্লাহ মানুষদের এই আয়োজনে গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা কোন রকম দুনিয়ার বিনিময় ছাড়া আল্লাহ এই রাত্রে কোরআন শোনার জন্য আল্লাহ এতগুলো মানুষ বসেছেন, এখনো পর্যন্ত রয়েছেন। অনেকেই হয়তো ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আলোচনা আয়োজন কাল কিয়ামতে কঠিন মুসিবতে আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকের হাদিয়াটুকু আমাদের প্রিয় নবীজির রওজা মুবারকে পৌঁছে দিয়ে দাও। সমস্ত সাহাবা সাবিন তাবে তাবিন আল্লাহ বাংলার জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য এই দেশে একটা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে চলে গিয়েছেন আল্লাহ তাদের শহীদ মর্যাদা দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ দুই হাত যে সময় উঁচু করি দুইজনের কথা বেশি বেশি মনে করি আল্লাহ, তাদের রক্ত আমাদের শরীরে প্রবাহিত। হয়তো দুনিয়ায় সংসার করার কারণে শয়তানের আসওয়াসায় আল্লাহ মা বাবাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি, বড় কথা বলেছি, হক আদায় করতে পারি নাই। মা বাবার কথা বলার সাথে সাথে তোমার বান্দা বান্দিরা পকেট থেকে টাকা দিয়েছে আল্লাহ। মা বাবার কথা বললে যাদের মনটা নরম হয়ে গিয়েছে আল্লাহ, আমাদের যদি মা বাবার জন্য এতটুকু মায়া হয় তোমার মায়ার তো কোনো শেষ নাই। মা বাবাকে জান্নাত দিয়ে দাও। আয় আল্লাহ মহল্লায় গ্রামে আনাচে কানাচে অলিতে গলিতে গাছ বাগানে ফলা বাগানে আয় আল্লাহ যেখানে মানুষেরা ঘুমে আছেন সকলকে মাফ করে দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের শহীদি মর্যাদা দান করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে অনেক মানুষ অসুস্থ আছেন, দাড়ি পাকা মুরব্বী বয়সের ভারে আল্লাহ অনেকেই রোগাক্রান্ত হয়েছেন, হাঁটতে পারে না, চলতে পারে না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা। আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও, শারীরিক মানসিক শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ মা বোনেরা যারা হাত উঠেছেন অনেকে অসুস্থ আছেন আল্লাহ, শত শত মা বোনেরা এসেছেন, তাদের প্রতি তুমি রহম করো মাওলা। ও আল্লাহ তাদের অন্তরের খবর তুমি রাখো, তাদের অন্তরের নেক মাকসুদ পুরা করো। আবু সেলিম রানা তার আব্বু আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তাকে মাফ করে জান্নাত মেহমান হিসেবে কবুল করে নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা এমনি ভাবে মুন্নার দাদা আব্বু সহজের জন্য দোয়া চেয়েছেন সকলকে তুমি আল্লাহ মাফ করে দিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, তাকে তুমি সুস্থতা দান করে দিয়ে দাও। এতগুলো মানুষ নাম না জানা আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, তোমার কাছে দোয়া করি আল্লাহ সকলের মনের নেক আশা পুরো করো। আল্লাহ এই মাহফিলের যুব কমিটি আল্লাহ বলবো বয়সী ছেলেরা আল্লাহ অনেক কষ্ট করেছেন, মানুষের কাছে গিয়েছেন, দাঁড়ে দাঁড়ে বারবার কষ্ট করে করে মাহফিলের আয়োজন করেছেন কোরআন শোনার জন্য। যারা অর্থ শ্রম সময় জ্ঞান বুদ্ধি মেধা বিবেক যে যেভাবে সহযোগিতা করেছেন শোনার জন্য এসেছেন কাল কিয়ামতে এবং দুনিয়াতে আমাদের উত্তম প্রতিদান দান করে দিয়ে দাও। আমি যা কিছু আলোচনা করেছি আমি মানুষ ভুল ত্রুটি তুমি মাফ করে দিয়ে সঠিক সুন্দর কথা আমাকে এবং শ্রোতাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে দিয়ে দাও। হায় আল্লাহ বাংলার জমিনে বারবার আমরা অনেক কিছু দেখেছি,
কোরআনুল কারিমের আযান একবার প্রতিষ্ঠিত হয়, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আমাদের সকলকে দান করে দিয়ে দাও। মালাকুল মউত আমাদের মাথার কাছে যেদিন চলে আসবে কেউ থাকতে পারবো না। আল্লাহ খাঁটি মুমিন ইমানদার না বানিয়ে কবরে নিও না। যেদিন মালাকুল মউত আসবে আমাদের সকলের জবানে ঈমানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।